10 দফা দাবি নিয়ে নতুন করে আবারও তারা কর্মবিরতিতে বসেছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিনিয়র ডাক্তারেরা। অনেক সিনিয়র ডাক্তার রয়েছে যারা কর্মবিরতি তুলে নিতে অনুরোধ করছেন। প্রবীণ চিকিৎসক কুণাল সরকারও কর্মবিরতি বিরোধী। বৃহস্পতিবার কুণাল সরকার তিনি এক্স হ্যান্ডেলে একটি মন্তব্য করেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কুণাল সরকার। সিনিয়র ডাক্তারদের তিনি লিখেছেন যে গাড়িটা দ্রুত চলছে, স্টিয়ারিং আর ব্রেকটা কোথায় আছে আমাদের কি জানা আছে? কুণালের এই টুইট জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মনে করা হচ্ছে এমনটাই। কুণাল সরকারের সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা দ্রুত চলছে, সেই 50 বছরের পুরনো প্রশ্ন, যেখানে স্টিয়ারিং এবং ব্রেকটা কোথায় রয়েছে আমাদের জানা আছে কি, এমনটাই প্রশ্ন করছেন কুণাল সরকার। অর্থাৎ এই যে পোস্ট কুণাল সরকারের, সেই পোস্ট মূলত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে। এবং জুনিয়র ডাক্তাররা যারা 10 দফা দাবি নিয়ে নতুন করে আবারও কর্মবিরতিতে বসেছেন, এবং সেখানে উল্লেখযোগ্য হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা। এবং মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে তারা যখন বৈঠক করেছিলেন সেখানে নিরাপত্তা নিয়ে কথা হয়েছিল। তবে দেখা যায় সম্প্রতি সাগর দত্তের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো বাস্তবায়ন ঘটেনি। এবং তারপরেই একেবারে জিবি বৈঠক করে দীর্ঘক্ষণ জিবি বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আবারও তারা কর্মবিরতিতে আসবেন, এবং এই কর্মবিরতি তারা শুরু করেছেন। তবে এবার জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি নিয়ে সিনিয়র ডাক্তারেরা তারা আপত্তি জানাচ্ছেন এবং তারা অনুরোধ করছেন। এবং প্রবীণ চিকিৎসক কুণাল সরকারও কর্মবিরতি বিরোধী। বৃহস্পতিবার কুণাল সরকার এক্স হ্যান্ডেলে একটি মন্তব্য করেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ সিনিয়র ডাক্তারদের। তিনি লিখেছেন, গাড়িটা দ্রুত চলছে, স্টিয়ারিং বা ব্রেকটা কোথায় আছে আমাদের কি জানা আছে? কুণালের এই টুইট জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেই বলে মনে করা হচ্ছে। আজ সকালে 9:09 এই টুইট করেছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। আমি সুদীপ্ত রয়েছে আপনার সঙ্গে। কুণাল সরকার, এবার বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে, এবং সেখানে বোঝা যাচ্ছে যে কর্মবিরতি নিয়ে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কি বলবেন? কিন্তু প্রথমত আমি একটা কথা খুব পরিষ্কার করে বলছি আপনাদের, এই কুণাল সরকার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম চিফ অ্যাডভাইসার প্রথম দিন থেকে। এই কুণাল সরকার একটার পর একটা ফেক পোস্ট তিনি শেয়ার করেছেন, তার ফলে সমাজ মাধ্যমে একটা নেগেটিভ ভাবমূর্তি প্রচারিত হয়েছে। আজকে যখন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে জুনিয়র ডাক্তারদের যোগদান করতে হবে, তারপরেও যখন জুনিয়র ডাক্তাররা যোগদান করছেন না, অথচ তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা সব ধরনের পরিষেবার কাজে যোগদান করেছে, তো খুব স্বাভাবিকভাবেই এটা কন্টেম্প্ট অফ কোর্ট। পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট এটা ভালো চোখে দেখবে না। এটা বুঝতে পেরেছে বলেই এখন সুর করে রোল ব্যাক করার চেষ্টা করছেন তারা। এই কুণাল সরকারের মতো মানুষরা তারা সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন। এই আন্দোলনকে আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন সময় মিথ্যে খবর প্রচারিত করে একটা সরকার বিরোধী ভাবমূর্তি তৈরি করতেই কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীরা, কেউ 150 গ্রাম সিমেন্টের ফেক তত্ত্ব মার্কেটে ছেড়েছিলেন, কেউ মিটার পেলভিক বোন ভাঙা ছেড়েছিলেন, কেউ প্রচার করেছিলেন যে ওই সেমিনার পাশে ভাঙা অর্ডার করা হয়েছে, দেখা গেল জুনিয়র ডাক্তাররা সই করে তাতে সম্মতি দিয়ে বলেছিলেন যে অবিলম্বে তৈরি করা হোক। কেউ বলেছিলেন পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি রয়েছে, অথচ দেখা গেল জুনিয়র ডাক্তাররা নিজেরা উপস্থিত থেকে পোস্টমর্টেম রিপোর্টে সই করে জানিয়েছিলেন যারা প্রসেসে সন্তুষ্ট। যে ডাক্তাররা জানিয়েছিলেন সন্তুষ্ট, সেই ডাক্তারদের পরে আবার জুনিয়র ডাক্তারদের গঠিত কমিটিতে রয়ে গেছে, অথচ তারা পোস্টমর্টেম নাকি অসঙ্গতি রয়েছে। যদি অসঙ্গতি থেকে থাকে সেই ডাক্তারদের বিরুদ্ধে কেন সিবিআই কে জানাননি? আর যদি তাদের বিরুদ্ধে অভিযোগ না থেকে থাকে, তাহলে কেন আপনারা বলছেন পোস্টমর্টেম রিপোর্টে আপনারা অসন্তুষ্ট? আসলে এই যে সামগ্রিকভাবে বিচারিতাগুলো প্রন্ধ ধরা পড়ে যাচ্ছে। কুণাল সরকার তিনি বোঝেন, জল মাপতে জানেন, তিনি বোঝেন হাওয়া দিকে যাচ্ছে না যাচ্ছে, এবং ডাক্তার হিসেবে কুণাল সরকারকে নির্ধার করার কোনো দৃশ্যতা আমার নেই। বড় ডাক্তারবাবু, চিকিৎসা শাস্ত্রে ওনার জ্ঞান রয়েছে, ওনাকে ডাক্তারের জায়গায় আমরা রেসপেক্ট করি। কিন্তু এই ডাক্তারবাবু তার নিজের পজিশনকে কাজে লাগিয়ে যেভাবে ক্রমাগত উস্কানি দিয়েছেন বিগত দিনে, আজকে যদি তিনি জুনিয়র ডাক্তারদের উস্কানি দেন, তিনি জানেন তিনি কন্টেম্প্ট অফ কোর্টের আওতায় পড়বেন।
আন্দোলনের সাথে আছে, কিন্তু কর্মবিরতির মাধ্যমে যে গরিব মানুষের চিকিৎসা পরিষেবার যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নেবেন না। কুণাল সরকারের আজকে বিলম্বিত বোধ হয় না সুপ্রিম কোর্টের ভয়ে বোধ হয়, এটা কুণাল সরকারই ভালো বলতে পারবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, কুণাল সরকার তিনি বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবার নিয়ে তিনি অনুরোধ করেছেন তাদের সরে যেতে, এবং তিনি এই বিষয় নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে। তবে আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন যে কুণাল সরকারের এই যে সামাজিক মাধ্যমে পোস্ট, তা কি বিলম্বিত বোধোদয়, নাকি যে সুপ্রিম কোর্টের যে রায় তার আগে তিনি সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষেত্রে তিনি ভয় পাচ্ছেন, এবং সেই কারণেই তার বোধোদয় হয়েছে কিনা সেটা বলতে পারবেন কুণাল সরকারই। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ সিনিয়র ডাক্তারদের। আপনারা জানেন যে এই আরজিকর কাণ্ড কেন্দ্র করেই এই কুণাল সরকারকে লালবাজারে আসতে হয়েছিল, এবং এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক, প্রবীণ চিকিৎসক কুণাল সরকারও।